ফেসবুকে আপনারা কিভাবে লাইভ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এই যে দেখেন, আপনি এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আপনার প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন লাইভ, দেন আপনারা কি করবেন, এখান থেকে লাইভের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখন দেখেন আমার ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু লাইভ হচ্ছে এখন, ঠিক আছে। তারপর দেখেন এই যে দেখেন ফ্ল্যাশ অফ, এটা দেখাচ্ছে ফ্ল্যাশ অফ। আপনি যদি এই অপশনে ক্লিক করেন তাহলে দেখেন ফ্ল্যাশ লাইটটা কিন্তু এখন অন হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি অন্ধকারে লাইভ করে থাকেন তাহলে এখানে ফ্ল্যাশ লাইটটাকে আপনি অন করে লাইভ করতে পারবেন। দেন এটাকে আমি অফ করে দিলাম, অফ হয়ে গেছে। তারপর দেখেন মিউট মাইক, আপনি যদি এই অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলবেন সেগুলো কেউ শুনতে পারবে না, লাইভে কেউ শুনতে পারবে না, ঠিক আছে, যদি এই অপশানে ক্লিক করে দেন। তারপর দেখেন রোটেট এই অপশানে ক্লিক করলে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার লাইভ কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে। রোটেট অপশানে ক্লিক করলে ফ্রন্ট ক্যামেরা দিয়ে লাইভ হবে, আবার রোটেট অপশানে ক্লিক করলে ব্যাক ক্যামেরা দিয়ে লাইভ হবে, ঠিক আছে। এটার অপশন হলো এটা। তারপর দেখেন স্টিকারের এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে অনেকগুলো স্টিকার ব্যবহার করতে পারবেন। তারপর দেখেন জিপ ব্যবহার করতে পারবেন, টেক্সট ব্যবহার করতে পারবেন, ফলো এগুলো ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান আপনার গ্যালারি থেকে যে কোনো ছবি কিংবা যে কোনো কিছু আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে প্লাস আইকনে ক্লিক করে এখানে ইউজ করতে পারবেন। সেভি ক্লিক করে দিলে কিন্তু সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন ইফেক্ট, আপনি যদি এই অপশানে ক্লিক করেন আপনি এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট আছে, আপনার পছন্দের মতো করে আপনি এখান থেকে এই ইফেক্টসগুলো ব্যবহার করতে পারবেন। দেন আবার আমি এখানে এই অপশানে ক্লিক করে দিলাম। তারপর দেখেন টেক্সট, যদি আপনি চান এখানে কিছু একটা লিখবেন সেক্ষেত্রে আপনি এখানে কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে। লিখে দিলে সেটা যারা লাইভে আপনাকে দেখবে তারা সেই লেখাটি দেখতে পাবে। লেখার পর এখানে ডানে ক্লিক করে দিবেন। সো আমি কিছু লিখবো না, আমি এটাকে ব্যাক করে দিলাম। তারপর দেখেন এনহ্যান্স অফ, আমরা যদি এই অপশনে ক্লিক করি এই যে দেখেন রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, যখন আমরা কথা বলি যদি আমাদের আশেপাশে কোনো নয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু নয়েজটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমরা যদি এই অপশনটাকে অন করে দিই, কথা বলার সময় যদি কোনো নয়েজ থাকে তাহলে অডিয়েন্সরা সেই নয়েজগুলো একটু কম শুনতে পারবে, এটাই আর কি। এটার অপশন হচ্ছে এটা, আপনি জাস্ট এটাকে অন করে দিবেন, দেন ডানে ক্লিক করে দিবেন, তাহলে সেটা অন হয়ে যাবে। তারপর দেখেন ট্যাপ টু অ্যাড এ ডিসক্রিপশন, আপনারা যদি এই অপশানে ক্লিক করেন এবার আপনি কি টপিক নিয়ে লাইভ করবেন, কোন সাবজেক্ট নিয়ে আপনি লাইভ করবেন সেটা এখানে লিখে দিবেন। আবার লিখতে পারেন হঠাৎ করে লাইভে আসলাম, এই টাইপসের আপনার মতো করে আপনি এখানে সাবজেক্ট বা এখানে কোনো ডিসক্রিপশন কোনো টাইটেল আপনি লিখে দিতে পারেন। তারপর দেখেন ফিলিং অ্যাক্টিভিটি, আপনার ফিলিংস কি সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনার অ্যাক্টিভিটি আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। দেন ডানে ক্লিক করে দিবেন অ্যাক্টিভিটি এখানে অ্যাড করে। তারপর দেখেন ট্যাগ ফ্রেন্ডস, আপনি যদি আপনার কোনো বন্ধুকে ট্যাগ করতে চান লাইভ করার সময় তাহলে আপনি এখানে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে। ট্যাগ করার পর এখানে ডানে ক্লিক করে দিবেন, এই দুটার কাজ। সো এরপর সর্বশেষ আপনি যদি এখান থেকে গো লাইভ এই অপশানে ক্লিক করে দেন তাহলে খুব সহজে কিন্তু আপনার লাইভটি স্টার্ট হয়ে যাবে। 3, 2, 1 এভাবে স্টার্ট হয়ে যাবে এবং যে কারোর সাথে আপনি লাইভে কথা বলতে পারবেন, তারা কমেন্ট করলে সে কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। সো এখানে লাইভ করার সময় মূলত এই অপশনগুলো বেশি কার্যকরী হয়, এই অপশনগুলোর কাজ বেশি হয়, সেগুলো মূলত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে নিচে যে অপশনগুলো আছে এগুলো তেমন বেশি ইম্পর্টেন্ট না, সেগুলো সম্পর্কে না বললে হয়। সো এভাবে আপনারা চাইলে খুব সহজে ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে একই প্রসেসে আপনারা লাইভ করতে পারবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।